একটা ভারতের নাগরিক হিসাবে ছোটোবেলা থেকে আমরা এটা শুনতে এসেছি কি যদি কোনো জিনিস বিচারাধীন থাকে মাননীয় ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, তো ওখানে কেউ হস্তক্ষেপ করে না এবং সরকারও বলেন কি না এই মামলাটা কোর্টে চলছে এবং রাজনৈতিক দলের নেতারাও বলেন কি এই বিষয়ে আমরা কিছু বলবো না, কেন এটা কোর্টে বিচারাধীন আছে, আমাদের কোর্টে রয়েছে। এটা আমি প্রথমবার দেখছি, দুঃখিত कि माननीय सुप्रीम कोर्टे যে বিষয়টি চলছে और फैसला ওনারা সুরক্ষিত রেখেছেন, এখন দেননি, সে ফয়সলার আসার পূর্বেই এরকমভাবে সরকার নিয়ম কায়দা দিয়ে যাচ্ছে আর মানুষকে বলছে চলে আসুন। এটা সত্যিকারই যে একটা কোর্টের আদর সম্মান এবং কোর্টের জন্য একটা মনের ভিতরে যে একটা প্রোটেকশন রয়েছে সেটা দুর্বল হচ্ছে আর মনে হচ্ছে ওটা ক্ষতি হচ্ছে। এটা উচিত নয়, যখন মামলা কোর্টে রয়েছে একটু অপেক্ষা করা উচিত। গত এক বছর থেকে প্রায় এক বছর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এবং ওনাদের গাইডলাইনে পশ্চিমবঙ্গতে ওয়াকফ জমিন, মসজিদ, মাদ্রাসা, খানকাহ, কবরস্থান, কারবালা এসব রক্ষা এবং বাঁচানোর জন্য শান্তিপূর্ণ সংবিধানের ভিতরে থেকে আন্দোলন চলছে। এই আন্দোলনে পশ্চিমবাংলার সাগর থেকে নিয়ে পাহাড় পর্যন্ত মানুষ জড়িয়ে গিয়েছেন এবং নিজের দোয়া, সহযোগিতা এবং মূল্যবান আলোচনার মাধ্যমে এই কাজটা আগে বাড়িয়ে চলছে। গত মাস জুন মাসে দুটো বড় পরিকল্পনাকে পুরো করা হলো। তার মধ্যে একটা 3রা জুন সমস্ত জেলা মাধ্যমে জেলা শাসকের দ্বারায় আমাদের নিজের শব্দ, নিজের ডাক, নিজের যে ডিমান্ড রয়েছে সেটা মাননীয় সভাপতি, ভারতের মাননীয় সভাপতি মহোদয়ার কাছে পৌঁছানো হলো। গত 13ই জুন 2025 শুক্রবারের দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে পশ্চিমবাংলায় প্রত্যেকটি এলাকায় একটা মানববন্ধন, হিউম্যান চেইন করা হলো। কালো কাপড় বেঁধে হাতের ওপরে এটা পরিষ্কার বলে দেওয়া হলো কি আমরা এই কালা কানুনের বিরুদ্ধে একত্র আছি, একসঙ্গে আছি। 2963 জায়গায় এরকম শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছিল। তারপরে আমরা খুবই দরকার মনে করছিলাম যে প্রত্যেক জেলার যিনি কনভিনার রয়েছেন ওনাদের সঙ্গে বসে একটু আলোচনা করি। সেই আলোচনার বিষয়ে আজকে আমরা কলকাতায় মিল্লি অডিটোরিয়ামে 11টা থেকে বসেছিলাম। এই মাত্র মিটিংটা শেষ হলো। এতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কীভাবে অ্যাওয়ারনেস আরও আনতে হবে। আমরা একটা গ্রাম পৌঁছাতে চাই কি একটা ভারতবাসী হিসাবে আমাদের মূল অধিকার কী রয়েছে, সে অধিকার এখন বর্তমানে কিংবা ভবিষ্যতে যেন কেউ না কেড়ে নিতে পারে। তার জন্য আমাদেরকে সবকে উঠে দাঁড়াতে হবে। তার সঙ্গে সঙ্গে বাংলার যে একটা শান্তি এবং মানবতার যে সংস্কৃতি এবং ভদ্রতার যে একটা পরিবেশ রয়েছে সেটাকে মাত্র বাঁচিয়ে নয়, ওটা বাঁচিয়েও রাখতে হবে, ওটা পোষেও রাখতে হবে। তার জন্য এই যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবীরা রয়েছে, অন্য ধর্মের, অন্য জাতির, অন্য এলাকায়, ওনাদের ভিতরে যে ভদ্রতা রয়েছে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে বসেছি কে খুবই তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কাজটা আরম্ভ করা হবে। আমাদেরকে নিজেকেও বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে আর প্রিয় দেশ ভারতের পবিত্র সংবিধানকেও বাঁচাতে হবে।
জি, ওয়াকফ নিয়ে আরেকটাই প্রশ্ন ছিল যে বর্তমানে ওয়াকফ সংশোধনী আইন সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে, কিন্তু তার মধ্যেও এই আপনার উম্মিদ পোর্টাল চালু করে দিয়েছে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেসের জন্য, যে এই পোর্টালে নথিপত্র দেওয়া যেতে পারে। পার্সোনাল ল বোর্ড কি মানে কি বলতে চাচ্ছেন? একটা ভারতের নাগরিক হিসাবে ছোটোবেলা থেকে আমরা এটা শুনতে এসেছি কি যদি কোনো জিনিস বিচারাধীন থাকে মাননীয় ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, তো ওখানে কেউ হস্তক্ষেপ করে না, এবং সরকারও বলেন কি না এই মামলাটা কোর্টে চলছে, এবং রাজনৈতিক দলের নেতারাও বলেন কি এই বিষয়ে আমরা কিছু বলবো না, কেন এটা কোর্টে বিচারাধীন আছে, আমাদের কোর্টে রয়েছে। এটা আমি প্রথমবার দেখছি, দুঃখিত कि মাননীয় সুপ্রিম কোর্টে যে বিষয়টি চলছে ওর ফয়সলা ওনারা সুরক্ষিত রেখেছেন, এখন দেননি। সে ফয়সলার আসার পূর্বেই এরকমভাবে সরকার নিয়ম কায়দা দিয়ে যাচ্ছে আর মানুষকে বলছে চলে আসুন। এটা সত্যিকারই যে একটা কোর্টের আদর সম্মান এবং কোর্টের জন্য একটা মনের ভিতরে যে একটা প্রোটেকশন রয়েছে সেটা দুর্বল হচ্ছে, আর মনে হচ্ছে ওটা ক্ষতি হচ্ছে। এটা উচিত নয়। যখন মামলা কোর্টে রয়েছে একটু অপেক্ষা করা উচিত।